মালয়েশিয়ায় কর্মী পাঠানো, সিন্ডিকেট বিতর্কে বায়রার সভায় হাতাহাতি। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বিতর্কে রিক্রুটিং এজেন্সির সংগঠন বায়রার মতবিনিময় সভায় হট্টগোল ও হাতাহাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেলে শেরাটনে কম খরচে দ্রুত কর্মী প্রেরণের নিমিত্তে মালয়েশিয়ার শ্রমবাজার বায়রার সকল সদস্যের জন্য উন্মুক্ত করার দাবি শিরোনামে এ মতবিনিময় সভা হয়। আগামীকাল শনিবার মালয়েশিয়ার নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তার দুদিন আগে রিক্রুটিং এজেন্সিগুলোর ব্যবসায়িক বিরোধ প্রকাশ্যে এল। অনিয়মের অভিযোগে 2018 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। 2021 সালে সমঝোতা স্মারক সইয়ের পর গত আগস্ট থেকে কর্মী নিচ্ছে দেশটি। 5 মাসে প্রায় 2.5 লাখ কর্মীর চাহিদাপত্র এলেও 50,090 জন বাংলাদেশি যেতে পেরেছেন। প্রথমে সিন্ডিকেট নামে পরিচিত 25 রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর কাজ দেওয়া হলেও পরে আরও 75 এজেন্সিকে যুক্ত করা হয়। কর্মী প্রতি 7-8,980 টাকা খরচ নির্ধারণ করা হলেও এজেন্সিগুলো 4 থেকে 5 গুণ টাকা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। গতকালের মতবিনিময় সভায় বায়রার সদস্যরা বলেন, 1700 রিক্রুটিং এজেন্সির মধ্যে মাত্র 100টি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারছে। বাকি এজেন্সিগুলোও যেন কর্মী পাঠাতে পারে, সেজন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মিডওয়ে ওভারসিজ লিমিটেড নামের এজেন্সির মালিক মোহাম্মদ রফিকুল হায়দার ভুইয়া বক্তব্য দিতে শুরু করলে হট্টগোল ও ধাক্কাধাক্কির সূত্রপাত হয়। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজ পাওয়া এবং না পাওয়া এজেন্সির মালিকরা হাতিহাতিতে জড়ান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় মঞ্চে ছিলেন বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ এমপি, বর্তমান সভাপতি আবুল বাশার, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি নূর আলী, সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনসহ জ্যেষ্ঠ নেতারা। সাধারণ সদস্যরা অভিযোগ করেন, জ্যেষ্ঠ নেতারা শুরুতে সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হলেও নিজেরা কর্মী পাঠানোর কাজ পাওয়ায় চুপ হয়ে গেছেন। মতবিনিময় সভায় বক্তৃতা করা 200টি এজেন্সি মালিক সিন্ডিকেট ভেঙে সবার জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানান। টাওয়ার ট্রেড এজেন্সির মালিক ইসহাক খান বলেন, সবাইকে সুযোগ না দিলে সিন্ডিকেটের 100 এজেন্সিকে প্রতিহত করা হবে। সবাই কাজ না পেলে বন্ধ থাকুক মালয়েশিয়ার শ্রমবাজার। বায়রা সভাপতি বলেন, 100 এজেন্সি কর্মী পাঠাতে পারবে। কাকে রেখে কাকে দেওয়া হবে ব্যবসা? এ সময় বায়রা সদস্যরা লটারির দাবি জানান। তবে আবুল বাশার বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশ মিলে সমঝোতার মাধ্যমে সবকিছু নির্ধারণ করতে হবে। সরকার সমঝোতা স্মারক পরিবর্তন করে যেন সবাইকে ব্যবসার সুযোগ দেয়, এ দাবি জানান। মালয়েশিয়ার মন্ত্রীকেও বিষয়টি জানানো হবে।